বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। মাননীয় দর্শক, এবার বাংলাদেশে ফিরে আসা 100% নিশ্চিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার জাতিসংঘ থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে, এবং কি যুক্তরাষ্ট্র থেকেও ডক্টর ইউনূসকে পদত্যাগের জন্য বার্তা দিয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে কার সাহায্যে বাংলাদেশে আসছেন, এবং জাতিসংঘ যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে ডক্টর ইউনূসকে কি বার্তা দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। ওদের পায়ের নিচে মাটি নেই, এবং একটা ফানুস বেলুনের মতো ওরা ফেপে উঠেছে। এটা যে কোনো সময় এটা চুপসে যাবে, এবং যাদের ভিত্তি নাই, যারা অসাংবিধানিক, অবৈধ, জবরদখলকারী সরকার, জনগণের থেকে বিচ্ছিন্ন সরকার, জনগণের শক্তিকে ভয় অবশ্যই পাবে এবং পেয়ে থাকে। বিগত যেই ধরনের স্বৈরাচার আমরা মোকাবেলা করেছি তারাও পেয়েছিল। সুতরাং আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন, যাবার আশঙ্কা থেকেই তারা আতঙ্কিত, এবং আমরা মনে করি যে ওরা ধারণাও করতে পারবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে, এবং ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। ইউনূস সরকারের পতন সুনিশ্চিত, এবং এই ইউনূস সরকারের পতনের মধ্য দিয়েই, এই জুলুমবাজ সরকারের পতনের মধ্য দিয়েই এই নিষ্পেষণ, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন এবং এই ধ্বংসযজ্ঞ, এটি আমরা নিশ্চয়ই এর ফয়সালা করতে সমর্থ হব। এবং সেদিনের বেশি দেরি নাই যেদিন এই জুলুমবাজ সরকারের পতন হবে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। বাংলার আকাশে মেঘ জমেছে, এবং সেই মেঘ থেকে ঝড় উঠতে বেশি সময় নেবে না। হয়তো আমাদের আরো একটু ধৈর্য ধারণ করতে হবে, এবং সাহসের সঙ্গে লড়াইয়ের, সংগ্রামের দীপ্ত শপথে আমাদের বলিয়ান হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধ ভাবে দাঁড়াতে হবে। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ও নির্যাতন, নিষ্পেষণ আজকে নতুন নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ করবার জন্য, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য আইয়ুব খান সেদিন এই দলকে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিয়েছিল। সেই বাসনা তার পূর্ণ হয় নাই। ইয়াহিয়া খান এই দলকে নিষিদ্ধ করবার ষড়যন্ত্র করেছিল। ইয়াহিয়া খানের বাসনা পূর্ণ হয় নাই। সুতরাং আজকে এই ইউনূস শাহী সরকারের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিস্তব্ধ করে দেবার যে ষড়যন্ত্র, চক্রান্ত, এই চক্রান্ত বাস্তবায়িত হবে না। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা প্রায় 100% নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।